আসসালামু আলাইকুম। আজকে আমি পাউরুটি আর আলু দিয়ে ঝটপট মুখরোচক নাস্তার আইটেম করে দেখাবো। এই নাস্তাগুলো আপনারা চাইলে রমজানের মাস জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। খুবই সহজ, খুবই মজার। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি। ছোট সাইজের পাউরুটি 1 প্যাকেট। এখন আমি এই পাউরুটিগুলো পানির ভাপে দিব। চুলে আগে থেকে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছি। এখন আমি একটা ছাঁকনি বসে এই ছাঁকনির উপরে স্ট্রেনারের উপরে আমি দিয়ে দিচ্ছি পাউরুটিগুলো। দিয়ে আমি ঢেকে জাল করব কিছুক্ষণ, তাহলে দেখবেন পাউরুটিগুলো একদম নরম হয়ে যাবে। এখন এখানে 3টা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এইরকম করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। ম্যাশ করে নিলেও হবে, গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব সুন্দর হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া হাফ চামচ করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চাট মশলাও দিতে পারবেন। চিলি ফ্লেক্স হাফ চামচ দিয়ে দিলাম। আর একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি হাফ কাপ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর খেতেও অনেক মজার হয়। 1 চামচ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি ফিরে আসলাম। পাউরুটিগুলো একদম নরম হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটা করে বোর্ডের উপরে নিয়ে আমি ভালো করে এইরকম করে বেলুন দিয়ে বেলে নিচ্ছি। তাহলে অনেক পাতলা হবে, তখন নাস্তাগুলো ভালো হবে। এরকম করে সবগুলো পাউরুটি বেলে নিব। একদম পাতলা করে বেলে নিতে হবে। তারপরে একটা করে নিয়ে এইরকম করে আমি টমেটো সস লাগিয়ে নিচ্ছি। নিয়ে ভিতরে পুর বানিয়ে রেখেছিলাম, ওই পুরগুলো পরিমাণ মতো দিয়ে ভালো করে রোল করে নেব। এরকম করে চেপে চেপে রোল করে নিতে হবে। একটু চাপ দিলে সুন্দরভাবে আটকে থাকবে। এরকম করে আমি সবগুলোতে টমেটো সস লাগিয়ে ভিতরে পুর দিয়ে রোল করে নেব। খুবই মজার এই নাস্তাগুলো, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ছোট বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে। রোজার ইফতারিতে এই নাস্তাগুলো রাখতে পারবেন। খুবই মজার, মুসমুসে মুখরোচক। সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি বেসন হাফ কাপ। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে। আর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ। এখন ভালো করে মিশিয়ে নিব। বেসনের মধ্যে অনেক লাঞ্চ থাকে, ভালো করে মিক্স করে নিতে হবে, দলা ভেঙে নিতে হবে। তারপরে আমি নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে পাতলা ব্যাটার তৈরি করে নেব। ভালো করে ফেটে নিতে হবে। বেশি পাতলা করা যাবে না, বেশি ঘনও করা যাবে না। এখন একটা করে পাউরুটির রোল এই ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস নিয়েছি। এই ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে এপাশ ওপাশ করে কোট করে নেব। ভালো করে লাগিয়ে নিতে হবে, তাহলে মুসমুসে হবে, খেতে এই নাস্তাগুলো বেশি টেস্টি হবে। হয়ে গেল একটা। এরকম করে আমি সবগুলো কোট করে নেব। ঝটপট কোনো নাস্তা খেতে চাইলে এই নাস্তাগুলো বানিয়ে খেতে পারবেন। সবগুলো বানিয়ে নিলাম। এখন আমি একটা এয়ারটাইট বক্স নিয়েছি। এই বক্সের মধ্যে রেখে দিচ্ছি। ডিপ ফ্রিজে রেখে দিব। 2 মাস পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যাবে। রমজানের সময় এই নাস্তাগুলো বেশি করে বানিয়ে রেখে দিবেন। ইফতারের আগে বের করে সাথে সাথে ভেজে নিতে পারবেন। এখন আমি ভেজে দেখাচ্ছি। এইরকম করে আমি তেল গরম করে একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টে পাল্টে মুসমুসে করে ভেজে নেব। রমজান মাসে অনেক তাড়াহুড়া হয়, এইরকম করে নাস্তাগুলো বানিয়ে রেখে দিবেন, দেখবেন খুব সুবিধা হবে। তাড়াতাড়ি বের করে ইফতারের আগে ভেজে নিতে পারবেন। যখন এরকম সুন্দর কালার হবে, মুসমুসে হবে, তখনই তুলে নিতে হবে। সবগুলো ভেজে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিলাম। হয়ে গেল ভীষণ মজার পাউরুটি আর আলুর মুসমুসে মুখরোচক নাস্তা। এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দারুণ টেস্টি হবে। একটা ভেঙে দেখাচ্ছি, অনেক মুসমুসে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।